কাজল চা কি বাবা? মা বাড়িতে খুব অসুস্থ, ওইরকমই থুয়ে আইছি। টিয়া করে হাসপাতালে নিয়ে যাবে ভাই নেই। মহাজনের কাছে কিছু টিয়া আছে লিখে দিব। মহাজনের কাছে কিসে টেয়া নিবে? কামের টেহা না বাতি টেহা? কামের টিয়া তো নিমুই, কিছু বাড়তি টিয়া নাগবে। সারাদিন এই বুঝে মধ্যে কাম করি, হাজিরা টেহাই দিবে চা না, আর বাতি টেহা দিব? চাচা, তুমি তো আমার কামের ভিতরে সর্দার। যদি তুমি মহাজনে কইলে নি, মনে করো টিয়া নিয়ে দেওয়া পারলানি। আচ্ছা হোক, আমি কয়া দেখবনি, কয়া দেখা যদি তোমার খরচা নিয়ে দিবার পাই কমুনি, যাবনি তোমাকে নিয়ে যাবনি। কাম করো এখন, কামের শেষে যাবনি। চাচা, আমার মনটো মানতেছে না, কামের শেষে না মনে কে যাই। মাকে রবি তুই আইছি, কাম করা লাগবো না। বলা যাই। আচ্ছা না ওদি। আরে বন্ধু, কেমন আছিস? এই তো বন্ধু, কেমন আছিস রে বন্ধু? ও, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বহুদিন পর আসলাম তোর এই যে ভাড়া দেখার জন্য। আচ্ছা, তাই এখানে দাঁড় হয়ে আছি, কাজ করতেছি, কাজগুলো কি দেখতেছি যে সবাই কাজটা কি ঠিকঠাক করে নাকি। হ্যাঁ, লেবাররা কাজ করতেছে, চল একটু আগে দেখি কেমন কাজ করে। হ্যাঁ দেখা যায়, চল। সালাম আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কথা হলো কি, ওই যে আলামিনের মা অসুস্থ, তো আর কিছু টাকার দরকার। তো কাজ তো করতেইছেই, ওই কিছু বাড়তি টাকা দেন, আর মাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। কাজ করে শোধ করে দিয়ে দিব, সমস্যা নেই। আমি সর্দার আছি না, টেনশন করা লাগবে না। তোমার কথা বুঝলাম। টাকা কি গাছের পাতা যে চাইলে পাওয়া যায়? এর আগেও অনেক লেবারের টাকা নিয়ে গেছে, কাজ করে না ঠিক মতো, এদেরকে অগ্রিম টাকা দিয়ে তো আমার লস হয়ে যায়। ভাই, আমার টাকাটা খুব দরকার, মা অসুস্থ বাড়ির, তুমি হাসপাতালে নিয়ে যাইতে পারতেছি না। টাকা ছাড়ো তো, টাকা চাইলে পাওয়া যায়, টাকা কোনো দিতে পারবো না তো। টাকা এখন আমার কাছে নেই, কাজ করলে করো, না করলে চলে যাও, লেবার আছে অনেক। ঠিক আছে ভাই, আমাদের কাজ থেকে বাদ দিন না, মার চিকিৎসা আমি গরু বেশি করবো। তাকে দোস্ত, তোর মা আছে তাই না? আছে। আমার মা নাই, এই জন্য মায়ের কষ্টটা বুঝি। ওই ছেলে যে আসছিল না, আমার বুক ফাইটে যেতেছে যে যদি আমার কাছে টাকা থাকতো এই ছেলেকে আমি টাকা দিয়ে উপকার করতাম। তোর তো মা আছে, তুই মায়ের ব্যথা বুঝবি না? তুই ছেলেটাকে ডাক দিয়া মজুরি দিয়ে দে। আরে জীবনের টাকা তো মেলা ইনকাম করেছিস, তোর তো টাকা খাওয়ার মানুষ নাই। তুই তখনই বুঝতি যখন তোর মা না থাকতো। আজ বুঝবি না রে বন্ধু, তুই বুঝবি যেদিন তোর মা থাকবে না, ওই দিন এই ছেলে কষ্টটা বুঝবি। ছেলেটা কান্না করে দিছে। বন্ধু, আমি সরি বন্ধু, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। তুই যেহেতু বললি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। জি, আমার টাকাটা দিব, সমস্যা। হ্যাঁ, ডাক দিয়ে দিয়ে দে, আল্লাহ খুশি হয়ে যাবে। তোর এই ব্যবসায় আরো আর বরকত দিবে আল্লাহ। এই আলামিন, আলামিন, মহাজন ডাকতেছে, আমার মনে হয় টাকা দিবে, চলো যাই দেখি। ভাই ডাকলেন, কিছু বলবেন? আলামিন, আমি বুঝতে পারি নাই ভাই, তোমার কত টাকার দরকার বলো আমাকে। ভাই, 10,000 টাকা হইলেই আমার মায়ের চিকিৎসা হবে। আলামিন, আমি তো টাকা এখন আনি নাই, ম্যানেজারকে বলে যাচ্ছি, তুমি ওখান থেকে টাকাটা নিও। আর আমার কথায় মন খারাপ করো না ভাই, হ্যাঁ? আর তোমার মায়ের যত টাকা লাগে চিকিৎসা আমাকে জানাইও, আমি ব্যবস্থা নিই। ঠিক আছে ভাই। সর্দার সাহেব, তাহলে চলো। চলেন টাকাটা নিয়ে আসি। টাকার ব্যবস্থা তো হইলি।